এই নাও, আমি তোমাকে ভাসমান কাঠের বাড়ি দিলাম। ওরে বাবা রে, বাইরে কত বৃষ্টি হচ্ছে। এরকম বিদ্যুৎ চমকালে আমার ভীষণ ভয় করে মা। এত বৃষ্টি হলে যে আমাদের ঘরটাও ভেঙে যায়। আরে মা, তুই ভয় পাস না, এই বৃষ্টিতে তো কিছুই হবে না। কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এলো, এখনো বৃষ্টি থামার কোনো নামই নাই। কে জানে এই বৃষ্টিতে আবার বন্যা না শুরু হয়ে যায়। ও মা, বন্যা কি? আর বন্যা হলেও বা কি হবে? আমরা কি বন্যায় মারা যাব? ও মা, বলো না, আমার খুব ভয় লাগে। আরে আমার পাগলি মেয়ে, তুই এত চিন্তা করিস না তো, আল্লাহ আছেন তো, ইনশাল্লাহ দেখবি আমাদের কিছুই হবে না। এই দেখ, মা মেয়ে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, চল এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এ কথা বলে শেফা শিয়ালিনী ও তার মেয়ে টিয়া ঘুমিয়ে গেল। আল্লাহ, এ কি অবস্থা! এ তো দেখছি আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। মা টিয়া, ওই টিয়া, ওঠ না, এই যে দেখ আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। ও মা, সত্যি তো দেখছি আমাদের ঘরের ভিতর পানি ঢুকে গেছে। এত পানি দেখে আমার ভীষণ ভয় লাগছে মা। এই পানিতে কি আমরা ডুবে যাব নাকি কি করব আমরা, বলো মা? এত বন্যার পানি দেখে তো আমারও ভয় লাগছে মা। এখন যে কোথায় যাব এত পানির মধ্যে? রান্নাও তো কিছুই করতে পারিনি, এখন আমি কি খাওয়াবো তোকে? ও মা, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, চলো না আমরা এই বন্যার মধ্যে নানু বাড়ি চলে যাই। নানু বাড়িতে তো কোনো সময়ই বন্যা হয় না, চলে গেলে আমাদের কোনো চিন্তাই থাকবে না। আমরা খেয়ে দিয়ে ভালোই থাকবো, আর আমাদের নানু বাড়িও বেড়ানো হয়ে যাবে। এমনিতেই অনেকদিন হয়ে গেল তুমি আমাকে নানু বাড়িতে নিয়ে যাওনি। চলো না মা, আমরা নানু বাড়ি চলে যাই। আরে তুই তো দেখছি নানু বাড়ি যাওয়া নিয়েই পড়ে আছিস। এই পানির মধ্যে ঘর থেকে বের হতে পারছি না, আর যাব কিভাবে? এই বন্যার মধ্যে গাড়িও বা চলবে কিভাবে? এর মধ্যে তুই বলছিস নানু বাড়ি চলে যেতে। এত পানির মধ্যে নানু বাড়ি যাবে কি করে বল? গ্রামের অন্য মানুষেরা কি করছে, চল তো ঘর থেকে বের হয়ে দেখি গ্রামে কি অবস্থা। চল ঘরের চালে গিয়ে উঠে বসি। মা, এত পানি হয়েছে, আমাদের ঘরের চাল অবধি চলে এসেছে, না জানি ঘরটা কখন ডুবে যায়। আমাদের যদি বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায় তখন কি হবে মা? তুই এত চিন্তা করিস না মা, তোকে নিয়ে এত পানির মধ্যে আমি কি করে বের হব বল? তুই এখানে একটু বসে থাক, আমি দেখি যদি থাকার একটা ব্যবস্থা করতে পারি। ও মা, তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে? আমার যে একা একা ভীষণ ভয় লাগবে। তুমি কোথায় যাবে মা? আমাকে ছেড়ে যেও না মা। তুই ভয় পাস না মা, এই বন্যার পানির মধ্যে তোকে নিয়ে যাই, তাহলে তোর ডুবে যাওয়ার সম্ভাবনা আছে মা। আগে আমি নিরাপদ একটা জায়গা ব্যবস্থা করি, তারপর না হয় তোকে এসে নিয়ে যাব। একটু কষ্ট করে বসে থাক মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে বসে থাকি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে মা। বাঘিনী ভাবি, ও বাঘিনী ভাবি, আপনি আমাকে আপনাদের বাসায় একটু জায়গা দিবেন? আমি এই বন্যার পানিতে আমার মেয়েকে নিয়ে ভীষণ বিপদে আছি। আমার ঘরের চালা অবধি পানি উঠে গেছে। আপনার বাড়ির 2 তলায় যদি একটু থাকতে দিতেন। আমি তো এমনিতেই আপনার বাড়িতে কাজ করি, আমি না হয় এই কয়দিন আপনার বাড়িতে থেকেই কাজ করে দিব, তাহলে তো আপনারই সুবিধা হয়। না রে শেফা, আমার বাড়িতে কি করে তোকে জায়গা দেব? তুই তো দেখছিস আমার ঘর অব্দি পানি চলে এসেছে।
এখন আমি তোকে কি করে আশ্রয় দিব বল? আমার 2 তলায় তো আমাদেরই নিজেদেরই থাকতে হয়, আবার ভাড়াটিয়াও আছে তো। তবে একটা ঘর খালি আছে, যদি কেউ অনেক টাকা ভাড়া দেয় তাহলে রাখতে পারি। বাঘিনী ভাবি, আপনার বাড়িতে কাজ করে যেই টাকাটা পাই সেই টাকা থেকে না হয় ভাড়ার টাকাটা কেটে রাখবেন, আমাকে ফিরিয়ে দিবেন না বাঘিনী ভাবি? আমি যে বড্ড বিপদে পড়ে যাব। আমার মেয়েকে নিয়ে আপনি আশ্রয় না দিলে যে আমার মেয়েটাকে নিয়ে পানির মধ্যে ডুবে মরে যাব। না রে শেফা, আমার বাড়ির ভাড়া অনেক বেশি, আবার এখন তো বন্যার সিজন, এখন তো বাড়ি ভাড়া আরো বাড়িয়ে দিব। আর তুই যেই টাকা বেতন পাস তাতে আমার বাড়ি ভাড়া হবে না। তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় গিয়ে খোঁজ কর। ও মা, আবার তো দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। আমার যে খুব ভয় লাগছে মা। ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি ফিরে এসো। আমার যে খুব ভয় লাগছে, এই বৃষ্টির পানি তো শুধু বাড়তেই আছে। আমার মা এখনো আসছে না কেন? মা, ও মা, তাড়াতাড়ি আসো তুমি। এইটা কে আসছে এইদিকে? এটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি তো জলপরি। আমি সমুদ্র থেকে এই বন্যার পানিতে ঘুরতে এসেছি। তোমার কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? জলপরি, তুমি জলপরি? জানো জলপরি, বন্যার পানিতে আমাদের ঘরটা ডুবে গেছে। আমার মা আর আমি এখন কোথায় যাব? আমাদের যে যাওয়ার মতন কোনো জায়গা নেই। আমার মা সেই কখন গিয়েছে একটু থাকার জায়গা খোঁজার জন্য, কিন্তু এখনো আসছে না কেন? আমি যে একা একা এখানে বসে আছি। আমার মাকে ছাড়া আমার এখানে খুব ভয় লাগছে। তুমি ভয় পেও না মিষ্টি মেয়ে, আমি তোমাকে সাহায্য করছি। এই নাও ভাসমান কাঠের বাড়ি। এই বাড়িটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এটাতে তোমরা থাকতে পারবে, আর এটা কখনোই পানিতে ডুবে যাবে না। তোমাদের যতদিন খুশি তোমরা ততদিন থাকতে পারবে। আর তোমাদের কোনো প্রয়োজন পড়লে আমাকে ডেকো, আমি সাহায্য করতে চলে আসবো। আর শোনো, তোমাদের এই ঘরের মধ্যে খাবার দাবারের কোনো অভাব থাকবে না। যা খেতে চাইবে তাই খেতে পারবে। জলপরি, তুমি তো অনেক ভালো। এই ভাসমান কাঠের বাড়িতে আমি আর আমার মা থাকবো। আমার অনেক ক্ষুধাও পেয়েছে। এই ভাসমান কাঠের বাড়িতে ঢুকে আমি এখন অনেক খাবার খাবো, আর গ্রামের সকল অসহায়দেরকে সাহায্য করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জল। তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, আর প্রয়োজন হলে আমাকে ডেকো। আমি এখন চলে যাচ্ছি। বিদায় বন্ধু। ভালোই হয়েছে, জলপরিটা আমাদেরকে ভাসমান কাঠের বাড়িটা দিয়ে গেছে। এই বাড়িতেই এখন আমি অনেক খাবার খেতে পারবো, আর গ্রামের সবাইকে সাহায্য করতে পারবো। ও মা, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি না আসতে আমি তো অনেক ভয় পেয়েছিলাম। কিন্তু মা, তুই এই ভাসমান কাঠের বাড়িটা কোথায় থেকে পেলি? এই বাড়িটা তো দেখছি পানির মধ্যে সুন্দর করে ভেসে আছে। জানো মা, আমি যখন একা একা বসে কান্না করছিলাম তখন একটা জলপরি আসে, আর এই জলপরিটি এসে আমাকে এই ভাসমান কাঠের বাড়িটি দিয়েছে। জলপরি বলেছে এই ভাসমান কাঠের বাড়িতে অনেক খাবারও আছে, আর সে খাবারগুলো আমরা যখন খুশি তখন খেতে পারবো, আর সবাইকে সাহায্য করতে পারবো। আর যখন কোনো বিপদ হবে তখন জলপরীকে ডাক দিলে সাথে সাথে জলপরী চলে আসবে। হ্যাঁ টিয়া, তাহলে তো অনেক ভালোই হলো। আমারও খুব ক্ষুধা পেয়েছে,
চল এখন আমরা কিছু খেয়ে তারপর ভাসমান কাঠের বাড়িটা নিয়ে গ্রামের অন্যদেরকে সাহায্য করি। হ্যাঁ মা, আমারও খুব ক্ষুধা পেয়েছে। চলো মা, তুমি আর আমি দুজন মিলে খেয়ে গ্রামে গিয়ে সবাইকে সাহায্য করি। তারপর টিয়া ও তার মা ভাসমান কাঠের বাড়িটা নিয়ে সবাইকে সাহায্য করতে চলে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।